নমস্কার বন্ধুরা, ডু অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, রাজ্যের তরফে একটি বিরাট আপডেট উঠে আসছে। তো সেটি হলো এবার থেকে প্রাইমারি স্কুলে শুরু হচ্ছে সেমিস্টার পদ্ধতি, যেটা আপাতত কলেজে বা ইউনিভার্সিটিতে চলছে। সেই পদ্ধতি প্রাইমারি স্কুলে শুরু করতে চলেছে রাজ্য সরকার এই নতুন বছর থেকে, অর্থাৎ 2025 সাল থেকে শুরু হচ্ছে রাজ্যে সেমিস্টার পদ্ধতি। এই পদ্ধতি প্রতিটি প্রাইমারি স্কুলে কিন্তু লাগু করা হবে। তো কি এই সেমিস্টার পদ্ধতি, কবে থেকে এই সেমিস্টার পদ্ধতি চালু হবে, কেন এই সেমিস্টার পদ্ধতি শুরু করা হবে, সমস্ত বিস্তারিত তথ্য আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশানটি অন করে দিন, যাতে আপনারা সমস্ত রকম সরকারি প্রকল্পের খবর সবার আগে পেয়ে যান। তো চলুন দেখে নিই কী এই সেমিস্টার পদ্ধতি। তো দেখুন, আজকের একটি দৈনিক পত্রিকায় এই খবরটি প্রকাশিত করা হয়েছে। সেখানে বলেছে এবার প্রাথমিকে চালু হচ্ছে সেমিস্টার পদ্ধতি, মূল্যায়ন হবে ক্রেডিট পয়েন্টের মাধ্যমে। তো আপনারা এই যে বিস্তারিত তথ্যটি আপনারা দেখে নিন। তো সেখানে বলা হয়েছে যে আমূল পরিবর্তন হচ্ছে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায়। এই প্রথম রাজ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় শুরু হচ্ছে ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদনে ক্রমে 2025 শিক্ষাবর্ষ থেকে শুরু হবে এই নয়া পদ্ধতি। শুক্রবার এমনটাই জানালেন প্রাথমিক শিক্ষা পরিষদ সভাপতি গৌতম পাল। এবার থেকে বার্ষিকভাবে নয়, বরং বছরে দুবার সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দিতে হবে প্রাথমিক স্তরের পড়ুয়াদের। পুরো শিক্ষাবর্ষকে ভাঙা হয়েছে দুটি ভাগে। 2 জানুয়ারি অর্থাৎ 2রা জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত প্রথম পর্যায়ের পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টারে। তাই এরপর জুলাই থেকে 23শে ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের ক্লাসের উপর ভিত্তি করে পরীক্ষা হবে সেকেন্ড সেমিস্টারের। এছাড়াও সরকারি অনুমোদিত যত প্রাথমিক স্কুল রয়েছে সেই সমস্ত জায়গায় পর্ষদের তৈরি করা দেওয়া এই ধরনের প্রশ্নের পরীক্ষা কিন্তু হবে। পরিষদ সভাপতি জানান, এ বিষয়ে আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে প্রস্তাব জানানো হয়েছিল। বৃহস্পতিবার শিক্ষা দপ্তরের তরফে সবুজ সংকেত মিলতেই এই ভাবনাকে বাস্তবায়নের রূপ দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতি অনুসারে রাজ্যের শিক্ষানীতির প্রাসঙ্গিকতা মেনে নিয়ে এই পদ্ধতি কিন্তু তৈরি করা হয়েছে। অর্থাৎ 2025 যে শিক্ষাবর্ষ শুরু হচ্ছে, প্রাইমারি যে শিক্ষাবর্ষ, সেই শিক্ষাবর্ষতে দুটি করে পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ আপনারা দেখুন, এখানে বলা হয়েছে 2রা জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত একটি সেমিস্টারের পরীক্ষা হবে এবং দ্বিতীয় সেমিস্টার হবে 23শে ডিসেম্বর পর্যন্ত। জুলাই থেকে 23শে ডিসেম্বরের মধ্যে যে পরিমাণ পড়ানো হবে তার উপরে কিন্তু আরেকটা সেমিস্টারের পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ এবার থেকে প্রাইমারি স্কুলের যে ছাত্রছাত্রীরা তাদের জন্য বার্ষিক দুটো করেই পরীক্ষা নেওয়া হবে। আগে যেটা ফাইনাল পরীক্ষা হিসেবে একটি পরীক্ষা নেওয়া হতো, এবার কিন্তু সেমিস্টার অনুযায়ী দুটি সেমিস্টারতে কিন্তু পরীক্ষাটি নেওয়া হবে। এরপর দেখুন, বলা হয়েছে যে গৌতম পাল জানান, সেমিস্টারের সঙ্গে এবার থেকে যুক্ত হবে ক্রেডিট পয়েন্ট। তো আপনারা এই জায়গাটা একটু লক্ষ্য করুন, কি এই ক্রেডিট পয়েন্ট। এই ক্রেডিট পয়েন্ট পাওয়া যাবে পড়ুয়াদের গঠনমূলক মূল্যায়নের ভিত্তিতে। কোনো বিষয়ে 100 নম্বরের পরীক্ষা হলে সেক্ষেত্রে 40 নম্বর বরাদ্দ থাকবে ক্রেডিট পয়েন্ট হিসাবে এবং বাকি 60 নম্বর পাওয়া যাবে লিখিত পরীক্ষার মাধ্যমে। একজন পড়ুয়া ক্লাসে কতটা মনোযোগ সহকারে পড়াশোনা করছে এবং কতক্ষণ সময় অতিবাহিত করছে সেই সমস্ত মূল্যায়নের ভিত্তিতে শ্রেণী শিক্ষক বা শিক্ষিকা এই পড়ুয়াকে ক্রেডিট পয়েন্ট দেবেন। এছাড়াও শিক্ষামূলক ভ্রমণে নিয়ে গেলে পড়ুয়া কতটা সেখানে সক্রিয় সে বিষয়ের উপর ভিত্তি করে তৈরি হবে ক্রেডিট পয়েন্ট। এক্ষেত্রে জাতীয় শিক্ষানীতি অনুসারে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর পড়ুয়াদের প্রতি সেমিস্টারে 376 ঘন্টা অতিবাহিত করতে হবে। এরপর তার সাথে সাথে আপনারা বুঝলেন যে দুটি সেমিস্টারের পরীক্ষা হবে। তার সাথে সাথে আপনাদেরকে কিন্তু আরেকটি প্রসঙ্গে বলে দিই, সেটা হচ্ছে বাচ্চাদের জন্য কিন্তু শুরু হচ্ছে ক্রেডিট পয়েন্ট। কী এই ক্রেডিট পয়েন্ট? তো টোটাল যে ধরুন আপনাদেরকে বোঝানোর জন্য বলি, টোটাল যদি 100 নম্বরের পরীক্ষা হয় সেখানে কিন্তু 60 নম্বর থাকবে লিখিত পরীক্ষায় এবং 40 নম্বর বরাদ্দ করা হবে কিন্তু ক্রেডিট পয়েন্ট হিসেবে। এই ক্রেডিট পয়েন্টটা দেওয়া হবে, যে 40 নম্বরটা যে দেওয়া হবে সেটা বাচ্চাদের কীরকম তারা গঠনমূলক শিক্ষা পাচ্ছে সেটার জন্য এবং পড়ুয়া তার ক্লাসে কতটা মনোযোগ রয়েছে তার উপর ভিত্তি করেই ক্লাসের শিক্ষক মহাশয় বা শিক্ষিকা কিন্তু এই ক্রেডিট পয়েন্টের নাম্বারটা কিন্তু দেবেন। তারপর দেখুন, বলা আছে সেক্ষেত্রে প্রতি সেমিস্টারে ক্রেডিট পয়েন্ট থাকবে 13.5 করে। আবার তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের প্রতি সেমিস্টারে অর্থাৎ হয় মাসে 440 ঘন্টা করে ক্লাস করতে হবে। সেক্ষেত্রে তাদের ক্রেডিট পয়েন্ট হবে 16.5। স্কুলের তরফে যে রেজাল্ট প্রকাশ করা হবে সেই রেজাল্টের প্রত্যেকটি বিষয়ের নাম্বারের পাশাপাশি ক্রেডিট পয়েন্টও দেওয়া হবে। এক্ষেত্রে তৈরি করা হচ্ছে স্টেট ডিজিটাল লকার, যা একেবারে যুক্ত থাকবে সেন্ট্রাল ডিজিটাল লকারের সঙ্গে। এক্ষেত্রে একজন পড়ুয়া তৃতীয় শ্রেণীর পর্যন্ত এ রাজ্যে পড়ে যদি ভিন রাজ্যে গিয়ে পঞ্চম শ্রেণীতে ভর্তি হতে চান, তাহলে সেক্ষেত্রে সেই রাজ্যে গিয়ে নিজের ক্রেডিট পয়েন্ট দেখিয়ে পরবর্তী ক্লাসে ভর্তি হতে পারবে। তখন পঞ্চম শ্রেণীতে ভর্তি হতে গেলে এই ক্রেডিট পয়েন্ট খুবই কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে বিবেচিত হবে।
এভাবেই সর্বভারতীয় স্তরে পরীক্ষা দিতে অনেক সুবিধা হবে কিন্তু পড়ুয়াদের। তো এবার থেকে কিন্তু প্রত্যেকটি বাচ্চাদের ক্রেডিট পয়েন্ট হিসাবে একটি নাম্বার দেওয়া থাকবে। এই নাম্বারটি পরবর্তীতে সে যদি কোনো জায়গায় টিসি নিয়ে অর্থাৎ ট্রান্সফার নিয়ে করে যদি অন্য রাজ্যে ভর্তি হয়, সেক্ষেত্রে কিন্তু অন্য রাজ্যের যে সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী সেখানে কিন্তু একটি ক্রেডিট পয়েন্টের ব্যবস্থা রয়েছে। সেই ক্রেডিট পয়েন্ট যদি সেখানে দেখাতে পারে, সেক্ষেত্রে কিন্তু ভর্তি হওয়ার একটা দারুণ সুযোগ রয়েছে এবং সেক্ষেত্রে ভর্তি হতে অনেকটা কিন্তু সুবিধা হবে ছাত্রছাত্রীদের। তো এই নিয়মটি চালু হচ্ছে 2025 শিক্ষাবর্ষ থেকেই। তো আপনাদের এই তথ্যটি জেনে রাখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।